আর একটা লাস্ট একটা সেতু হবে বরিশালে দুমকি ওই ভোলাটের কাছাকাছি। তেল আমদানির ব্যাপারে এটা একটা আমি আগে বলছি যে অত্যাবশ্যকীয় পণ্যগুলো আমরা রীতিমতো আমরা আমদানি করতে থাকবো। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আসবে। একটা হলো 1 লিটার মানে সয়াবিন আসবে 1,55,00,000 লিটার, সার 40,000 লিটার, সরি 40,000 মেট্রিক টন। আর আমাদের আরেকটা খুব ইনোভেটিভ প্রজেক্ট, ইনোভেটিভ না, একটা যেটা কর্মসংস্থানের আলাপ করে তো আমরা কোথাও ধারাবাহিকভাবে একটা আমরা এডিবি প্রজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি ড্রাইভারে, এবং ওরা দিচ্ছে বিটিআরসি দিচ্ছে, বিএমইটি দিচ্ছে এবং বিভিন্ন সংস্থা, এবং ওটা এডিবির টাকা। আর এটা আজকে আমরা 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে, তার মধ্যে 40,000 নতুন আর 20,000 এক্সিস্টিং। 20,000 এক্সিস্টিং মানে তারা বেশিরভাগ কিন্তু লাইট ভেহিকেল ড্রাইভ করে, এবং বিদেশে কিন্তু ওদের এর চাহিদা নাই। অর্থাৎ বিশেষ করে বিদেশের জন্য 20,000 যারা আছে তাদেরকে হ্যাভি যেগুলো আপনার ইকুইপমেন্ট, বিশেষ করে আপনি জানেন এই যে ক্রেন ট্রেন ওগুলো আছে না, এসকেভেটার, এগুলো চালানোর জন্য। আর 40,000 নতুন এটা করা হবে। নির্বাচনের সাথে এটার কী সম্পর্ক? না না, এটা ধারাবাহিক। ইনফ্যাক্ট এডিবির প্রজেক্টটা 3 বছর যা চলছে। এটা আপনারা হঠাৎ করে সব কিছু নির্বাচনের দিকে নিয়ে যান। এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে, দেশের জন্য সহায়ক হবে। আপনারাই বলেন কর্মসংস্থান হচ্ছে না, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, তো এটা তো একটা ভালো উদ্যোগ। হ্যাঁ না, সিলেকশন ওরা বিটিআরসি এটা করবে, এটা মেকানিজম অলরেডি আছে যেটা আমি বলছি। হ্যাঁ, বিআরটিএ বলে যা সড়ক জনপদ ইসে করবে। এর জন্য ওরা কাকে কাকে ইসে, আর আমরা একটা এনশোর করতে বলছি ট্রেনিংটা শুধু কোয়ালিটি হয়, যেন তেন রকমের ট্রেনিং দিয়ে চলে যান লাইসেন্স নিয়ে, সেটা একটা। আর একটা হলো তাতে এমপ্লয়মেন্টটা যেটা হয় এনশোর করা। স্যার, এটা কি দেশে এমপ্লয়মেন্ট নাকি তাদেরকে বাইরে যাওয়ার জন্য? আমাদের তো এত হেভি ইকুইপমেন্ট এত ইসে লাগবে না, মানে মাল্টি মডেল, সে ছোটো গাড়িও চালাতে পারবে, বড় গাড়িও চালাতে পারবে, সেটা বাইরে লাগে। এই হলো স্যার নির্বাচনকে সামনে রেখে আর একটা লাস্ট একটা সেতু হবে বরিশালে দুমকি ওই ভোলাটের কাছাকাছি। ওটা সেতুটা করা হচ্ছে বরিশাল থেকে একেবারে আপ টু ইসে পর্যন্ত, কোয়াকাটার বিভিন্ন ব্রাঞ্চ, বিশেষ করে ভোলাটা একটু দূরে, ওটার কাছাকাছি একটা বাহের চর আছে, আপনারা জানেন কি? ওটা খুব রিমোট এরিয়া আর কি। ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাইবে। এই কটা হলো আমাদের আজকে কি পে স্কেল নিয়ে আমি যেদিন বলার বলবো, যদি বলার কিছু। আমরা পে স্কেলটা, পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে। এটা 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানি বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তারা আসে। ওটা 3টাকে ইসে করে আমাদেরকে সরকার। স্যার নির্বাচনে নিয়ে আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন। স্যার নির্বাচনে স্যার বডি ক্যামেরার বিষয়ে স্যার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? বডি ক্যামেরা হোম মিনিস্ট্রি ডিসিশন নিচ্ছে। আপনাদের কাছে বাজেট চেয়েছে কিনা স্যার নির্বাচন কমিশন, হোম মিনিস্ট্রি? না, ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেস কমিটিতে, যে ওদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব, ওদের আমাদের ইসে থেকে কোনো ডিরেকশন নাই।